টোটো চালকদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদ এবং টোটো রেজিস্ট্রেশনের নামে শাসক দলের তোলাবাজির প্রতিবাদে এবার কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে বীজপুর থানা পর্যন্ত ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার বীজপুর থানা চলো অভিযান হলো বুধবার। এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী, যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে বীজপুর থানার সামনে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এরপর বীজপুর থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। আপনারা জানেন যে চালকদের কাছ থেকে ১৬৫০ টাকা করে বা কেউ ২০,০০০, কেউ ২৫,০০০, কোথাও ১৫,০০০, ১২,০০০, যেরম পাচ্ছে, মানে যেরম ভাবে তোলাবাজি করা যায় আর কি। তো সেইভাবে আজকে এখানে শিল্প নেই, কোনো চাকরি নেই, মানুষ খাবে কিভাবে? স্বভাবত ওই পেটের দায়ে যারা তাদের সংসার চালানোর জন্য টোটো চালাচ্ছে, তাদের কাছ থেকেও এই পৌরসভা এইভাবে তোলাবাজি করা শুরু করেছে। স্কুল কলেজের পরীক্ষার্থীদের এবং ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন মকুব হচ্ছে না, টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন দিতে হচ্ছে, এটা কি ধরনের? এটাই তো পুরো রাজ্যটাকে তো দেনার দায়ে মানুষের মাথার উপর যে পরিমাণ দেনা আছে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। খেলা মেলা আর মদ যারা খেয়ে মারা যাচ্ছে তাদের টাকা দেওয়ার জন্য। তো স্বভাবতই এই পশ্চিমবঙ্গ চলবে কিভাবে? এইভাবে তোলাবাজি ছাড়া। এটা তার অঙ্গ, কারণ খেলা মেলা আর সামনে ভোট আছে, সেই ভোটের জন্য আগাম টাকা তুলছে যাতে সন্ত্রাসবাদীদের ঠিকভাবে কাজ করানো। কি কারণে? দেখুন, আপনারা জানেন যে বর্তমান রাজ্য সরকার এখানে নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি এবং এখানে শিল্প নেই। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বেকার শিক্ষিত যুবকরা তারা যখন বাধ্য হয়েছেন টোটো চালাতে নিজের পেট চালানোর জন্য, নিজের পেটের দায়ে তারা যখন টোটো চালাচ্ছেন, এই রাজ্য সরকার নতুন পরিকল্পনা বানিয়েছে, নতুন পদ্ধতি বার করেছে তাদের পেটে লাথি মারার জন্য। এই টোটোওয়ালাদের নিয়ে তৃণমূল কংগ্রেস হাজার হাজার ভিড় করে। আজকে তাদের নির্বাচনের আগে ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফিস, কোথাও ২,০০০ টাকা রেজিস্ট্রেশন ফিস, আবার ৬ মাস পরে নাকি ইন্স্যুরেন্স করতে হবে। বিভিন্ন রকম ভাবে টোটোওয়ালাদের হেনস্থা করা শুরু করেছে বর্তমান রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন। আর এই পুলিশ প্রশাসন বিশেষ করে আমরা দেখেছি বীজপুর থেকে নিয়ে আপনার নৈহাটি, যেখানে জমজমাট এলাকা, কোনো পলিসি নেই, কোনো পলিসি ফ্রেমওয়ার্ক নেই, তাদের কোনো নির্দিষ্ট রুট নেই, এবং এই পুলিশ প্রশাসন যেখানে সেখানে পারে টোটোওয়ালাদের উপরে আক্রমণ চালানো, তাদের চাবি কেড়ে নেওয়া, টোটোওয়ালাদের অ্যারেস্ট করা, তাদের টোটো বাজেয়াপ্ত করা এবং নিয়ে গিয়ে তারা থানায় বসিয়ে দেবেন। পরে যখন পিআর যখন বন্ডে তাদের বেল হবে, সেই ক্ষেত্রেও একটা তোলাবাজি। সেখানে একটা উকিল বসে আছে, লম্পট একটা উকিল, আদেও উকিল কিনা জানি না, সে ৫০০ টাকা চাইবে পিআর বন্ডের জন্য। আপনি কোনো বাইরের উকিল আনতে পারবেন না, ব্যক্তিগত কোনো উকিল আনতে পারবেন না। এই টোটোওয়ালাদের পক্ষে এবং এই টোটোওয়ালাদের যে আজকে দিনে যে ওদের রোজগার, সেই রোজগার থেকে আমার মনে হয় না এই ১,০০০ টাকা ৬,০০০ টাকা যখন তখন তাদের কাছ থেকে তোলা এটা খুব একটা ভালো কাজ হচ্ছে। বর্তমান সরকার যুবকদের, শিক্ষিত যুবকদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে এবং যারা সৎ পথ অবলম্বন করেছেন তাদের তৃণমূলের পতাকা নিয়ে তোলাবাজি না করে হেঁটে তারা যখন রোজগার করতে চাইছেন, এই রাজ্য সরকার তাদের পেটে লাথি মারছে। আজকে আমরা রাস্তায় নেমেছি এবং পুলিশের কাছে আমরা ডেপুটেশন দেব যে এই এতদিন যা হলো এরপরে যাতে কোনো টোটোওয়ালার গায়ে যদি হাত না পড়ে, কোনো টোটোওয়ালার গাড়ির চাবি যাতে না কেড়ে নেওয়া হয়, কোনো টোটোওয়ালাকে করে যাতে অ্যারেস্ট না করা হয়, যতক্ষণ না তারা আইন হাতে নিয়েছে। আইন আইনের মতো চলুক, তবে অকারণে টোটোওয়ালাদের হ্যারাসমেন্ট আমরা মানছি না। তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন যদি না করে অনেক স্ট্যান্ডে টোটোওয়ালারা বসতে পারছে না, সেদিকে কি আন্দোলন করবেন? দেখুন, একটা বৈঠক এনারা ডেকেছিলেন, সেখানে আইএনটিটিইউসির সভাপতি ছাড়া কেউ ছিল না। সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি। তো তাদের টোটো ইউনিয়নে তাদের টোটোওয়ালা তাদের সাথে নেই, তারাই সিদ্ধান্ত নিচ্ছেন। তারা টাকার মারফতে স্ট্যান্ডে কে দাঁড়াবে না দাঁড়াবে তারা ঠিক করছেন। ২০২৬টা আর কয়েকটা মাস, নির্বাচনটা হতে দিন। কটা আইএনটিটিইউসির সভাপতি আছে নেতাগিরি করছে, আমরাও বার করতে জানি তাদের। সরকারের থেকে যে টোটোর যে ফর্মটা বের করেছে, সেখানে কিন্তু অনেক টোটো কোম্পানি টোটো কিনেছে, তাকে বলছি আপনি স্লিপ নিয়ে আসুন। আদেও সম্ভব? সে কি জানতো যে এই ঘটনাগুলো ঘটবে? হঠাৎ করে আপনার পৌরসভার ডকুমেন্ট চাইবে? এটা তো হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই না। আমি বলছি, যাদের ২,০০০ টাকায় রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা, এই ডকুমেন্টগুলো দিয়ে ঘোরাবে, পরে বলবে ২০,০০০ টাকা নিয়ে আসুন, আপনার রেজিস্ট্রেশন করে দিচ্ছি ব্যাকডোর। এ আবার তোলাবাজি করা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।